হ্যাঁ, তানবিন। তানবিনের মধ্যে যেমন আমি একটু দেখাই, যেমন আপনি যদি বলেন মিম নুন জবর মান, তাহলে এখানে নুন অক্ষরে কি আছে? সাকিন আছে, ঠিক না? আর যদি আমরা বলি মিম দুই, মিম আলিফ দুই জবর মান, তাহলে এখানেও দেখেন এই মান, এই মান দুইটার মধ্যেই মান আছে, মানে নুন আছে, জি। এবং দুইটার মধ্যেই নুনে সাকিন আছে। দুইটার মধ্যেই নুনে সাকিন আছে, এই জন্য আমরা বলি যে নুন সাকিন এবং তানভিন। নুন সাকিন এবং তানভিন, নুন সাকিন এবং তানভিনের চারটা নিয়ম। তার মধ্যে প্রথম নিয়ম হলো ইজহার। ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। আসলে স্পষ্ট বলতে তারও কিছু ব্যাখ্যা আছে। যেমন আপনি যদি ইংরেজিতে কোনো অক্ষরে নুনের উচ্চারণ পাই, আমরা কোন অক্ষরে ইংরেজিতে? এন। কোন অক্ষরে পাই? এন। এখন আপনি যদি বলেন আই এন, কি হলো? আই ইন। আই এন ইন। ইন হলো। এখন আপনি বাংলায় উচ্চারণ করে দেখেন, এখানে কিন্তু এন এর সাপোর্টিং বা সেম সাউন্ড কিসের মধ্যে আছে? দন্তন্য এর মধ্যে। দন্তন্য এর মধ্যে কি আছে? এন এর দন্তানের মধ্যে সাউন্ড আছে। তাহলে দেখেন এখানে ইন, বাংলায়ও ইন। এখন আমি যদি এইভাবে লিখি আই এন জি, আই এন জি, এখানেও কিন্তু মাঝখানে একটা এন আছে। জি। এখন আপনি এটাকে যদি বাংলায় উচ্চারণ করেন, তাহলে কি আমরা কি দন্তন্য পাবো? না। এখন কিন্তু আর দন্তন্য পাবো না। তো এই জন্য এইটাকে আমরা বলবো হচ্ছে ইজহার, কারণ এখানে দন্তন্যর স্পষ্ট উচ্চারণ আছে। ইজহারে জি। দন্তন্বয়ের স্পষ্ট উচ্চারণ আছে। কিন্তু এইটা হচ্ছে গুণনা, যেখানে সেইখানে কিন্তু দন্তন্বয়ের উচ্চারণটা স্পষ্ট নাই। এখানে হচ্ছে ইন, আর এখানে হচ্ছে ইং। এইটাই হচ্ছে গুণনা এবং মানে স্পষ্ট এবং অস্পষ্টতার মধ্যে পার্থক্য। আর যেহেতু এজার অর্থ হলো স্পষ্ট করা, সুতরাং যেখানে স্পষ্টর প্রশ্ন আসবে, সেখানে ঢালাও ভাবে না বলতে পারলেও মোটামুটি বলা যাবে যে সেখানে কি হবে? স্পষ্ট মানেই হলো অনেকটা গুণনা ছাড়া, আর অস্পষ্ট মানেই হলো গুণনা সহ। আমার কথা কি সবাই বুঝেছেন? জি। হ্যাঁ। জি। তাহলে এই জন্য ইজহার, ইজহারের গুণনা ছাড়াই পড়তে হয়। যত জায়গায় ইজহার পাবেন, কোনো জায়গাতে কি হবে না? গুণনা হবে গুণা না। হবে না। কোনো জায়গাতেই গুণনা হবে না। গুণা হবে। বুঝতে পেরেছেন? জি। জি এজহার ওস্তাদ। যেখানেই পাবেন, গুণনা সেখানে পাবেন না। হবে না। এখানে গুণনা হবে না। ক্লিয়ার? এখন আমরা জানবো যে ইজহারের অক্ষর কয়টি, কারণ এগুলো তো অক্ষরের সাথে রিলেটেড। এগুলো হলো অক্ষরের সাথে রিলেটেড। গুণনা হওয়া না হওয়া, এগুলো নুন সাকিন হচ্ছে প্রথম শর্ত। নুন সাকিন অথবা তানবিন হলো কি প্রথম শর্ত। কিন্তু নুন সাকিন তানবিন হলেই কি নিয়মের মধ্যে পড়বে? নুন সাকিন তানবিন হলেই চারটা নিয়মের কোন একটা নিয়মে পড়বে, এ কথা ঠিক। নুন সাকিন হলেই ওই নুনটাকে চারটা নিয়মের কোন একটা নিয়মের মধ্যে পড়তে হবে। সেই চারটা নিয়মের প্রথম নিয়ম হলো ইজহার। ইজহার মানেই হচ্ছে স্পষ্ট করা বা গুণনা ছাড়া পড়া। ইজহারের অক্ষর হলো ছয়টি: হামজা, হা, হ্যাঁ। আইন, আন। হা, হ্যাঁ। গইন, খ। এক কথায় এগুলো হচ্ছে কণ্ঠনালীর অক্ষর। এক কথায় এগুলো হলো কণ্ঠনালীর অক্ষর, অর্থাৎ গলা থেকে এই অক্ষরগুলো উচ্চারিত হয়। গলা থেকে এই অক্ষরগুলো উচ্চারিত হয়, এই জন্য এগুলোকে কি বলে? এজাহার। গলা থেকে উচ্চারিত হয়। যেমন আমরা জানি যে মাখরাজ যখন আপনি পড়েছেন, কণ্ঠনালীর শুরু, কণ্ঠনালীর শুরু থেকে হামজা, হা,
কণ্ঠনালীর মধ্যভাগ, আইন হা কণ্ঠনালীর শেষ ভাগ, গইন খ। তো এই যে 6টি অক্ষর, এই 6টি অক্ষর হলো ইজহারের অক্ষর। এই 6টি অক্ষরের কোনো একটি অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে ওই নুন, সেটা নুন সাকিন হোক অথবা তানবিনের মধ্যে নুন হোক, কোনো জায়গাতেই গুণনা হবে না, বরং নুনটাকে স্পষ্ট করে পড়তে হবে। যেমন এখানে দেখেন একটা উদাহরণ, এটা আমরা আগে পড়েছি এই জন্য সময় নিব না। ওয়াইয়ান আও না, ইয়ান, এখানে নুনটা স্পষ্ট, হামজা কণ্ঠনালীর অক্ষর, ওয়ায়ান আও না। এরপরে দেখেন মিন হুম, নুন সাকিনের পরে হা। এরপরে আন আমতা, এখানে আন স্পষ্ট। ওয়ান হাও, এখানে নুন স্পষ্ট। ফাসায়ুন গিদুনা, এখানে নুন স্পষ্ট। ওয়াল মুনখানিকাতু, এখানেও নুন স্পষ্ট, কিন্তু এই স্পষ্টের কারণ হলো কি, গুণনা নাই। এটা গেল নুন সাকিনের, স্পষ্ট নুন সাকিনের। এবার আমরা চলে যাব তানবিনের। হুদান, হুদান আও, তানবিনের মধ্যে নুন উচ্চারণ আছে। অনুহান হাদাইনা, এখানেও নুনের উচ্চারণ আমরা পেলাম। শাইইন আলিম, এখানে নুনের উচ্চারণ পেলাম। আইনিন হামিআ, এখানে নুনের উচ্চারণ পেলাম। রব্বুন গফুর, এখানেও তানবিনের মধ্যে নুনের উচ্চারণ পেলাম। আলিমুন, নুনের উচ্চারণ পেলাম। এটা হলো ইজহার। এটা হলো মোটামুটি ইজহারের নিয়ম। ইজহারের অক্ষর 6টি বলেছি। এখন আমরা চলে যাব আহ ঈদগাম। ঈদগাম না, আগে আমরা ইকলাব পড়বো। ইকলাবের অক্ষর মাত্র একটা। ইকলাবের অক্ষর একটা মাত্র অক্ষর ইকলাবের, সেটা হলো বা। নুন সাকিন অথবা, ভালো করে শুনবো আমরা, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা অক্ষর আসে, তাহলে ওই নুনকে, আবারও বলছি, ওই নুনকে, নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। নুনটা নুন পড়া যাবে না, নুনকে নুন পড়া যাবে না। যেমন দেখেন, আমরা অনেক সময়, যদিও আমরা ব ব অক্ষরটাকে কি আমরা দন্তন্যর সাথে মিলাই, নাকি ময়ের সাথে মিলাই, নাকি দুইটার সাথে মেলানো যায় বাংলায়, বলেন? বাইরের থেকে বেশি মিলাই। হ্যাঁ, যেমন আমরা বলি আম্বিয়া, আম্বিয়া কার সাথে মিলাই? আম্বিয়া বায়ের সাথে। হ্যাঁ, আম্বিয়া বায়ের সাথে ম। এখন এই যে যে আম্বিয়া, এখানে নিচে লিখলাম কিন্তু দেখেন আম্বিয়া। তো জি। এখানে আম্বিয়ার মধ্যে কি দন্তন্য আমরা স্পষ্ট পাচ্ছি? না। পাচ্ছি না। তার মানেই হলো এখানে গুণনা। এটা একটা মানে সাধারণ সূত্র, এটা কিন্তু বইয়ের ভাষা না। যেখানে গুণনা পাবেন সেখানে নুন সাকিনের মধ্যে নুনের উচ্চারণটা স্পষ্ট পাবেন না, এটাই স্বাভাবিক নিয়ম। বুঝতে পেরেছেন? আর যেখানে স্পষ্ট পাবেন দন্তন্বয়ের, সেখানে গুণনা হওয়ার সম্ভাবনা নাই বলতে গেলে। এখন দেখেন এখানে আম্বিয়া লিখতে গেলে প্রথম কি লিখলাম আমরা? হামজা, তারপরে নুনে সাকিন, তারপরে কি লিখলাম? বায়ে জের, জি। তারপরে ইয়া আলিফ, তারপর হলো হামজা। নিয়ম কি বললাম? যে নুন সাকিনের পরে যদি বা অক্ষর আসে, তাহলে তাহলে এই মিম দ্বারা পরিবর্তন করে। তখন এই নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, অর্থাৎ আন পড়া যাবে না। কি পড়তে হবে? আম। আম। আনটাকে আম পড়তে হবে, আন পড়া যাবে না। কি পড়তে হবে? আম। আম। এবং এখানে গুণনা আম। হবে। একটা তো পরিবর্তন হবেই, নুনটা মিম হয়ে যাবে, পাশাপাশি এটাকে গুণনা করে পড়তে হবে। এই জন্য এটাকে কিন্তু অস্পষ্ট, যদিও এখানে শাব্দিক অর্থে অস্পষ্ট স্পষ্টর বিষয় নাই, কিন্তু গুণনা হলে আসলে অস্পষ্টতা একটা বিষয় চলে আসে। তো এটা হলো নুন জি। সাকিনের পরে বা। তবে কোরআনে মিম দেয়া থাকবে ছোট করে। কোরআনে মিমটা মানে নুনের উপরে ছোট করে দেয়া থাকবে। এটা গেল নুন সাকিন। এবার আমরা আসি, এইখানে দেখেন তানবিন, শাহিদান। শাহিদান, দানের মধ্যে কি, দানটাকে বানান করলে কি হয়? দাল নুন জবর নুন দান। বাবার দান।
তাহলে এখানেও কিন্তু আমরা কি পাচ্ছি, নুন সাকিন পাচ্ছি। তো এই নুন সাকিনটার পরে যদি বা আসছে এখানে দেখেন, তাহলে ওই নুন সাকিনের উচ্চারণটা মিম সাকিনের উচ্চারণ করতে হবে, অর্থাৎ নুনটা মিম দ্বারা পরিবর্তিত হবে। তাহলে এখানে কি পড়বো, শাহিদাম বাইনানা, গুন্না হবে শাহিদাম বাইনানা, শুধুমাত্র একটা অক্ষর, ইকলাব। ইকলাব মানেই হলো পরিবর্তন করা। ইকলাব মানে কি, পরিবর্তন করা। তাহলে এখানে আম বিয়া ওয়ামাম বালাগ আবাদাম বিমা, এগুলো সব ইকলাব। ইয়াম বাগি, ইকলাব, শেষে হলো ইয়ামাত। মিম বাদি, এবার এখানে দেখেন দুইটা গুন্না, উম্মাতিম, উম্মাতিম বিশাহিদিন। প্রথমটা হলো মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, অর্থাৎ মিমে তাজদিদ এবং তার পূর্বের অক্ষরে কি মুক্ত হবে ওয়াজিব গুন্না হতে হলে, সাকিন এবং তানবিন। ওয়াজিব গুন্না হতে হলে মিম নুন যদি তাজদিদ যুক্ত হয়, তাহলে তার পূর্বের অক্ষর কি হতে পারবে না, তানবিন অথবা সাকিন। এরপরে পরবর্তীতে ওটা হলো ইকলাব। এটা হলো ইকলাব, যেটা আমরা আগে পড়েছি। এরপরে আমরা চলে যাব ইদগম। ইদগম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। ইদগম অর্থ কি, মিলিয়ে পড়া। কিন্তু ইদগমের মধ্যে আবার দুইটা ভাগ আছে। ইদগমের অক্ষর টোটাল 6টি। এটা মনে রাখার সহজ উপায় হলো, আপনারা জানেন যে দিন, দিন যেটাকে আমরা বলি দিন, দ্য ডে অফ জাজমেন্ট, ডে অফ জাজমেন্ট, বিচার দিবস। এই দিবসের আরবি হলো ইয়াউমুন। দিবসের আরবি কি, ইয়াউমুন। এখন দেখেন সাধারণভাবে ইয়াউমুন বানান করলে ইয়া ওয়াও জাবুর ইয়াও, মিম দুই পেশ নুন। এখন মুন তো তানবিন, তানবিনের মধ্যে আমরা কিন্তু দুইটা অক্ষর পাবো, এটাই স্বাভাবিক। তাহলে মুনটাকে যদি বানান করি তাহলে কি হবে, মিম নুন পেশ, মুন। তাহলে কয়টা অক্ষর হলো, ইয়া ওয়াও মিম নুন, 4টা অক্ষর এখানে হলো। আরেক আর দুইটা অক্ষর হলো লারা, আর দুইটা কি, লারা। লা টান হবে না, লারা। যেমন আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজের এক সময়কার প্লেয়ার ছিলেন ব্রায়ান লারা, না? তা ওইটা মনে রাখবেন, একটা হচ্ছে ইয়াওমুন, আরেকটা হলো কি, লারা। তা ইয়াওমুন একটা ভাগে পড়বে আর লারা আরেকটা ভাগে পড়বে। অর্থাৎ ইয়াওমুন সব যে 4টা অক্ষর, এই 4টা অক্ষর গুন্নার সাথে রিলেটেড। আর লাম এবং র এটা গুন্না ছাড়া, লাম এবং র কি, গুন্না ছাড়া। তাহলে এই দুইটা ভাগের মধ্যে মিল নাই কোন দিক থেকে, গুন্নার দিক থেকে। অর্থাৎ এই 4টার ক্ষেত্রে গুন্না হবে, এই দুইটার ক্ষেত্রে গুন্না হবে না। কিন্তু মিল আছে আরেকটা দিকে, সেটা হলো কি, উভয় ভাগেই পড়ার সময় মিলিয়ে পড়তে হবে। তাহলে মিলিয়ে পড়াটা কমন, মিলিয়ে পড়াটা কি, দুই ভাগের সাথে কমন। বুঝতে পেরেছেন, মিলিয়ে পড়াটা হলো দুই ভাগের সাথে কমন, কিন্তু গুণনার বিষয়টা দুই ভাগের সাথে কমন না, বরং প্রথম 4টি অক্ষরের ক্ষেত্রে গুণনা হবে, এই দুইটা অক্ষরের ক্ষেত্রে গুণনা হবে না। এবার আমরা আসি মিলিয়ে পড়াটা কিভাবে পড়তে হয়। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যেটা দুইটা পার্ট, এখানে দুইটা শব্দ না, এখানে লিমান, আরেকটা হলো ইয়াশা। এখন এই শব্দের সাথে এই শব্দকে মিলাতে হবে। এখন আমরা জানি যে শব্দের সাথে শব্দ মিলাতে হলে, অক্ষরের সাথে অক্ষর মিলাতে হলে কি লাগে, তাসদিদ লাগে। কি লাগে, হয় তাসদিদ অথবা সাকিন। মিলাতে গেলে কি লাগে, তাসদিদ অথবা সাকিন লাগে।
এই জন্য দেখেন ইদগমের অক্ষরের উপরে সব সময় তাজদিদ আসবে। কি আসবে? তাসদিদ আসবে। ইদগমের অক্ষর যে ছয়টা, এই ছয়টা অক্ষরে সবসময় দেখবেন তাজদিদ ব্যবহার করতে হবে। যদি কখনো তাজদিদ না থাকে, আপনাকে কিন্তু তাজদিদ দিয়ে পড়তে হবে, নাহলে তো আপনি মিলাতে পারবেন না। জি। এবার দেখেন কিভাবে মিলাচ্ছি। এখানে লিমান, লিমানের মধ্যে কিন্তু নুন সাকিন আছে। লিমানের মধ্যে কি আছে? নুন সাকিন। তার পরের অক্ষর কিন্তু ইদগমের ইয়া, ওই যে ইয়াউমুন, ইয়া। তো ইয়ার উপরে দেখেন তাজদিদ আছে। এখন যদি সাকিন এবং তাজদিদ পাশাপাশি থাকে, তখন কে প্রাধান্য পায়? তাসদিদ। তাজদিদ। তখন তাজদিদ প্রাধান্য পায়। তা আপনি তখন কি করবেন? আপনি তখন এই যে যে মিমের উপরে জবর আছে, নুনে সাকিন আছে, পরবর্তী শব্দের শুরুতে ইয়াতে তাজদিদ আছে, তাহলে কানেক্ট করতে গেলে, কোনো অক্ষরের সাথে আরেকটা অক্ষর কানেক্ট করতে হলে পরবর্তী অক্ষরে দুইটা অপশন, হয় সাকিন থাকবে, নাইলে তাজদিদ থাকবে। আর যে অক্ষরটা পরবর্তী অক্ষরকে কানেক্ট করবে, সেই অক্ষরে কিন্তু হয় জবর থাকতে হবে, নাইলে জের থাকতে হবে, না হলে পেশ থাকতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? তো এখানে দেখেন মিমের উপরে জবর আছে, তাহলে এই মিমটা কাকে ধরবে? ইয়াকে। সাধারণ নিয়মে তার ধরা উচিত ছিল নুন সাকিনকে, কিন্তু সে যদি নুন সাকিনকে ধরে, তাহলে ইয়া যে তাজদিদ আছে, তাজদিদ তালা অক্ষর শুরুতে থাকলে সেটাকে পড়তে পারবেন? কোন শব্দের শুরুর অক্ষর যদি তাজদিদ যুক্ত হয়, তাহলে সেটাকে পড়া যায়? না। পড়া যায় না। এই জন্য কি করতে হবে? এই মিমটা সরাসরি নুনকে ক্রস করে আপনার ইয়াকে কানেক্ট করবে। তাহলে কিভাবে পড়তে হবে? লিমাই। কি পড়তে হবে? লিমাই। তাহলে এটা গেল মিলানো। এটা কি গেল? মিলিয়ে পড়ার একটা ধরন দেখালাম। এবার হবে গুন্না। লিমাই। গুন্না মানে কি? স্টে করা। লিমাই ইয়াশা। তাহলে এখানে কি হলো? গুন্না সহ মেলানো হলো। আবার দেখেন, এটা তো নুন সাকিন গেল। এবার তানবিন দেখেন। লিকৌমিন। বলেন লিকৌমিন। মিন যদি আপনি বলেন, তার মানে কি? মিম দুইদের মিন মানে হলো মিম নুন জের মিন। জি। মিম দুইদের মিন কি দাঁড়ায়? মিম নুন জের মিন দাঁড়ায় উচ্চারণ করলে। তাহলে তানবিনের পরে আবার কি আছে? ইয়া আছে। তাহলে আপনাকে এখানে কি করতে হবে? এই যে যে তানবিনের মধ্যে নুন আছে, এই নুনের উচ্চারণ করা যাবে না। কি করতে হবে তাহলে? এই মিমটাকে একটা হরকত ধরে ওই ইয়াকে কানেক্ট করবে। তাহলে কিভাবে পড়বে? লিকৌমি। এখানে মিলানো হলো, পাশাপাশি গুন্নাও হলো। এরপরে দেখেন মিউ। এখানে নুন সাকিনের পরে ওয়া, এই জন্য ওয়া হচ্ছে তাজদিদ। সিনা তু। এখানেও কি? তানবিনের পরে ওয়াও, এই জন্য ওয়াওকে তাজদিদ দেয়া হয়েছে। মিম। নুন সাকিনের পরে মিম, মিমে তাজদিদ দেয়া হয়েছে। কারণ কি? ইদগমের অক্ষর, ইদগমের অক্ষর কিন্তু তাজদিদ ছাড়া পাবেন না। কোরআনে পেতে পারেন, সেখানে আপনার আয়াতে শেষ হয়ে গেলে পরবর্তী আয়াতে যদি আপনি মিলিয়ে পড়েন, তাহলে অনেক সময় ইদগম হতে পারে। আদু ওম। এখানেও কি আছে? তানবিনের পরে মিম, তার মানে কি এখানেও মিলাতে হবে এবং গুন্না হবে। এরপরে মিন নি'মাতিন, এখানে নুন সাকিনের পরে নুনে তাজদিদ। এটা মিলিয়ে এবং গুন্না সহ মিলাতে হবে। সেই ইন নাহনু, এখানে ইদগমের মানে তানবিনের পরে নুন আসছে, এখানেও কি করতে হবে? গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। লাস্ট দুইটা অক্ষর কোনটা কোনটা? লাম লাম র। এবং র। র। এই দুইটা ক্ষেত্রে শুধু মিলাতে হবে, এখানে কোনো গুন্নার ফাংশন নাই। এখানে কোনো গুন্নার ফাংশন নাই। যেমন দেখেন, নুন সাকিনের পরে লাম, এই মিমটা মিলাবে, মিলাতে গেলে কি করবে? মিমটা লামকে ধরবে। তাহলে জি। কিভাবে পড়বেন? মাল্লাম। মানলাম।
মাল গুন্না হবে না, মাল্লাম। মাল্লাম। মাল বলে তো মাল্লাম। গুন্না হয়ে গেল। ও আচ্ছা। মাল্লাম। মাল্লাম। হ্যাঁ, ইয়াউমুন, এখানে দেখেন ইয়াউমুনের মধ্যে তানবিন আছে, তানবিনের মধ্যে তো নুন সাকিনের উচ্চারণ আমরা পাই। এরপরে লাম আসছে, এই জন্য এখানে ইদগমের অক্ষরে তাজদিদ হয়েছে। এখানে কি পড়বেন? ইয়াউমুল্লাহ, ইয়াউমুল্লাহ। ইয়াউমুল্লাহ। এখানেও গুন্না করা যাবে না। ইয়াউমুল্লাহ। এরপরে মির ইয়াউমুল্লাহ। রব্বিকুম, নুন সাকিনের পরে র, এই জন্য এটাকে মিলিয়ে পড়তে হবে, গুন্না হবে না। গফুরুর রহিম, এখানেও তানবিনের পরে র, এখানে মিলাতে হবে কিন্তু গুন্না হবে না। তাহলে উফ। এইটা হলো ঈদগাম। তাহলে আমরা বললাম ঈদগাম হচ্ছে গুন্না। ঈদগামের কমন ঈদগামের কমন নিয়ম হলো মিলিয়ে পড়া। ঈদগামের কমন নিয়ম কি? মিলিয়ে মিলিয়ে পড়া। পড়া। কিন্তু এই কমনের মধ্যে আবার কি আছে? দুই ভাগ আছে। চারটাতে গুন্না সহ মিলাতে হবে, আর দুইটাতে গুন্না ছাড়া মিলাতে হবে। তো আমরা চারটা হলো ইয়াউমুন, ইয়াওয়াও, মিমনুন, আর এই চারটাতে গুন্না হবে, আর দুইটা হচ্ছে লাম এবং র, এখানে গুন্না হবে না। তাহলে আমরা ইজহারের অক্ষর কয়টা পেলাম? 6টি। ছয়টা। আর ইকলাবের কয়টা? একটা। আর এদগমে 6। ঈদগামে ছয়টা। তাহলে কয়টা হলো মোট টোটাল? 13টা 13টা। হলো। আরবি অক্ষর হলো 28টা, মানে 29টা, তার মধ্যে একটা উচ্চারিত হয় না। তাহলে উচ্চারিত অক্ষরের সংখ্যা হলো 28। তার মধ্যে 13টা যদি চলে যায় তাহলে থাকে হলো আর 15টা। ঠিক 15টা। না? এই জি। 15টাই হলো ইকফা। এবং ইকফা মানেই হলো গোপন করা। ইকফা মানে কি? গোপন গোপন করা। করা। এখানে দেখেন ইকফা মানে কি? গোপন করা। কাকে গোপন করবে? নুনকে নুন গোপন সাকিনকে। করবে। বুঝতে পেরেছেন? জি। নুনকে গোপন করবে। যেমন আমরা একটু আগে দেখালাম যে দন্তন্য, নুন মানেই হলো দন্তন্য। যেখানে দন্তন্বয়ের উচ্চারণ না হয়ে অনিঃস্বরের উচ্চারণ হবে, সেখানে দন্তন্য হারিয়ে যাবে, উচ্চারণে হারিয়ে যাবে, কিন্তু এমনিতে থাকবে। এটা হলো ইকফা। তাহলে ইকফা হলো 15টি অক্ষর। এখন আপনি যদি 13টা অক্ষর ভালো করে মুখস্থ করতে পারেন, তাহলে 15টা অক্ষর কিন্তু আলাদা মুখস্থ করার প্রয়োজন হয় না। ঠিক না? জি। তো আমরা শুধু দেখাবো যে কোনটা কিভাবে করতে হয়। এখানে দেখেন নুন সাকিনের পরে কিন্তু ফা আছে। হ্যাঁ, নুন সাকিনের পরে কি আছে? ফা। হ্যাঁ। তাহলে নুন সাকিনের পরে ফা, ফা কিন্তু এজাহারের অক্ষর না, ফা ইকলাবের অক্ষর না, ফা এদগমের অক্ষর না। তাহলে কিসের অক্ষর? ইকফার অক্ষর। হ্যাঁ, ইকফার অক্ষর। এখন ইকফার অক্ষর যদি হয়, এখানে একটা জিনিস আমি দেখাই। যদি আপনি আহ যদি আপনি ইংরেজি বলেন আন, এ এন আন, মানে অ্যান হয় যদিও, বা ইউ এন আন যদি হয়, তাহলে এখানে দন্তন্যর উচ্চারণ কিন্তু স্পষ্ট। কিন্তু জি। আপনি যদি এখানে ধরে নিলাম, যদি এই শব্দ ব্যবহার হয় না এইভাবে, ইউএনজি, তাহলে কি হয়? আগ। আং। এটা কি হবে? আং। আং। এই জন্য কিন্তু দেখেন এখানে আং বানান করতে গেলে অনিঃস্বার, এখানে কিন্তু দন্তন্য আসবে না, বানানে উচ্চারণে আসবে না। এই জন্য এইটাই হলো গোপন করা। এইটাই হলো কি? নুনকে গোপন করা। এইভাবে নুনটাকে গোপন করা হয়। তাহলে আমরা কিভাবে বলবো? আনফুসাহুম। আর যদি গুন্না না হতো তাহলে কি বলতাম? আনফুসাহুম, আনফুসাহুম। আনফুসাহুম বলতাম। তখন কি বলতাম? আন আনফুসাহুম। আনফুসাহুম বলতাম। মিন ফাদলিহি, এটা নুন সাকিনের পরে ফা। খালিদান ফিহা, এখানে তানবিন, তানবিনের পরে ফা। তানবিনের মধ্যে কি আছে? নুন আছে। নুন সাকিন আছে। হ্যাঁ, তানবিনের মধ্যে নুন সাকিন আছে। নুন সাকিন আছে। أنثى، أنثى، فمن ثقلت ماء ثجاجا، এগুলো সবগুলো কি? ইকফা। أنذر من ذكر نفس ذائقة، ينظر من ظهير ظلا ظليلا।
أنت من تحتها فريقا تقتلون عند من دونه قنوان دانية ينطق من طين قوما طاغين أنزل من زكاة من زكاة يومئذ زرقا الإنسان عن سبيله قولا سديدا ينصرون من صيام এগুলো সব হলো কি ইকফার হরফ। অর্থাৎ নুন সাকিনের চারটা নিয়ম, তার মধ্যে একটা হলো ইজহার, গুন্না ছাড়া পড়তে হবে। ইজহারের অক্ষর ছয়টি, হামজা, হা, আইন, হা, গইন, খ, যে ছয়টি অক্ষর কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। এরপরে ইকলাব, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। কাকে পরিবর্তন করবে? নুনকে মিম দ্বারা পরিবর্তন করবে। কখন? যখন নুন সাকিনের বা তানবিনের পরে মিম আসবে, বা আসবে, আসবে। তখন ওই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে। এরপরে হলো ইদগম, ইদগম অর্থ হলো মিলিয়ে পড়া। মিলিয়ে পড়ার এটা হচ্ছে কমন ব্যবহার হবে, তা কিন্তু ইদগমের দুইটা নিয়ম, চারটাতে গুন্না হবে আর দুইটাতে গুন্না হবে না। ইদগমের অক্ষর কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। একত্রে আমরা মনে রাখার সুবিধার্থে বলতে পারি ইয়াউমুন। আর লাম লারা। এবং র, এটাকে বলতে পারি লারা। এরপর বাকি যে ইয়াম। 15টি অক্ষর আছে, এই 15টি অক্ষর হলো ইকফা। ইকফা অর্থ হলো অস্পষ্ট করা বা গোপন করা। আর এখানে মেইনলি গুন্না করার বিষয় আর কি, ইকফা যেখানে গুন্না সেখানে। তা আমরা এই নিয়মগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, কোরআন তেলাওয়াতের মধ্যে আমরা এই নিয়মগুলো খোঁজার চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ এগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। তো আমরা এখন চলে যাব নাজেরা ক্লাস।